কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি তাই ছিল হাসিনা। এভাবেই নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পুরোটা সময় আলেম ওলামাদের পক্ষে কথা বলেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 5 মে সেই দিনে শাপলার নিপীড়িত আলেমদের পাশে নেতাকর্মী ও দেশবাসীকে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বিভিন্ন আলেম ওলামাদের ওপর আনা মিথ্যা অভিযোগেরও সমালোচনা করেছিলেন দেশের ইতিহাসের প্রথমেই নারী প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী নয়, এটা সবকে ধ্বংস করার জন্য, একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই ইসলামী মুজাহিদ কামরুজ্জামান এবং সহ সবাইকে তারা গ্রেফতার করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে মিথ্যে মামলা দিয়ে। 2013 সালে বাংলাদেশ হেফাজতে ইসলামের আলেম ওলামাদের পাশে দাঁড়াতেও দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন বেগম জিয়া। এমনকি আল্লাহ প্রেমী এসব মানুষদের ওপর আওয়ামী লীগের গণহত্যার পূর্ব পরিকল্পনা সম্পর্কেও জনগণকে জানিয়েছিলেন তিনি। সম্প্রতি বেগম জিয়ার এমন একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2013 সালের 5 মে বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, শাপলা চত্বর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাংবাদিকদের, বিদ্যুৎ বন্ধ করা হয়েছে অনেক আগে, তথ্য জগৎ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সমাবেশ স্থল। গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত? এখন খালি হত্যাকারীদের নামার পালা। আওয়াজ তুলুন, সবাইকে জানান। অতিঝিলে শাপলা চত্বরে নিপীড়িত হেফাজতের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা যায় 2013 সালের 5 মে যখন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শাপলা চত্বরে অবস্থান নেন এবং সরকার যখন তাদের উপর বর্বর নিপীড়ন শুরু করে, তখন তিনি এই আহ্বান জানিয়েছিলেন। দলীয় প্রধানের আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা হেফাজতের পাশে দাঁড়িয়েছিলেন। হেফাজত নেতাকর্মীদের মাঝে খাদ্য ও পানি বিতরণ করেছিলেন বিএনপি নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন, সরকারের বাধা বিপত্তি অতিক্রম করে হেফাজত কর্মীরা সারা দেশ থেকে ঢাকায় এসেছেন। তারা আমাদের অতিথি, তাদের পাশে থাকার জন্য ঢাকাবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি ঢাকায় আগত হেফাজত নেতাকর্মীদের পাশে থাকারও নির্দেশ দেন। এছাড়া শাপলা চত্বরে সমাবেশে যাওয়ার পথে রাজধানীতে হেফাজতে ইসলামের মিছিলে সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি করেছিলেন বেগম খালেদা জিয়া। ইনশাআল্লাহ দেশকে রক্ষা করব। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।